সম্মানিত সিলেটবাসী, মশা নিধনে আমরা কার্যকর পদক্ষেপ চাই। আমরা চাই সঠিকভাবে যাতে মশার ওষুধ বিভিন্ন জায়গায়, যেসব জায়গা থেকে মশা উৎপত্তি হয়, বিভিন্ন ধরনের খাল, আপনারা দেখে থাকি ড্রেনেজ এবং বিভিন্ন ধরনের আবর্জনা স্তূপ থেকে মশা কিন্তু উপদ্রব হয়, ডিম পাড়ে, এবং সেই সব মশা কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদেরকে বাসা বাড়িতে, উপাসনালয়ে, স্কুলে, বিভিন্ন জায়গায়, ব্যবসা প্রতিষ্ঠানে মশা যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ। সেই মশা নিধনে কার্যকর পদক্ষেপ যেন অচিরেই সিটি কর্পোরেশন গ্রহণ করে। আমাদের এই প্রিয় নগরী সিলেট বিভিন্ন সমস্যায় জর্জরিত। অনেক সমস্যা নিয়ে এই সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট নগরীর নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আমরা সাম্প্রতিক সময়ের যে প্রধান একটা সমস্যা সিলেটের নগরীর হচ্ছে গিয়ে মশার উৎপাত। আমরা বাসাবাড়িতে সাধারণত দেখে থাকি সন্ধ্যার পরে, তো মশা তো বোঝা যায় যে মশার যন্ত্রণায় কোনোমতে ছাত্রদের লেখাপড়া করতে পারতেছে না, বৃদ্ধ যারা তারাও ঘরে বসে ঠিকমতো ঘরে বসতে থাকতে পারতেছে না, এমনকি যারা যুবক আছে তারাও মশার যন্ত্রণায় অতিষ্ঠ। মোটামুটি ধরেন রাত্রে সন্ধ্যার পরে সবচেয়ে বেশি মশার উৎপাত, দিনেও কিন্তু মশার উৎপাত। একজনের পক্ষে তো সম্ভব না যে সন্ধ্যার সময় মশারি টাঙিয়ে ঘুমানো। আমরা সাধারণত দেখে থাকি যে এই সময় আসলে বা অন্যান্য সময় দেখা যায় সিটি কর্পোরেশন নগরীতে বিভিন্ন ধরনের মশার স্প্রে ব্যবহার করে, কিন্তু আমরা এখন এগুলো দেখতে পাচ্ছি না। কেন যে এরকম মশার এত উৎপাত, কিন্তু নগরবাসী বিশেষ করে নগর মেয়র কেন যে নিশ্চয় আমরা বুঝতে পারতেছি না। আমরা চাই যে এই মশার নিধনে কার্যকর পদক্ষেপ যেন সিটি কর্পোরেশন গ্রহণ করে, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ যাতে উপকৃত হয়, মশার সমস্যা যেন অচিরেই নির্মূল হয়। এবং আমরা দেখে থাকি যে বর্তমানে যে স্প্রে, এই যে বাজারে স্প্রেগুলো আছে কোয়েল, এগুলো দিয়েও মশার সাধারণত যে দমানো যাচ্ছে না, মশার যে উৎপাদ দমানো যাচ্ছে না। আমরা সিটি কর্পোরেশনকে বলবো যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে মশাটা নিধন চিরতরে নির্মূল হয়, যাতে বিশেষ করে এই সিজনের যে মশার উৎপাত, বিশেষ করে যে মশারা ডিম পাড়ে, যেসব জায়গায় মশারা ডিম পাড়ে, যেসব জায়গায় মশারা বাসা বাঁধে, ড্রেন, নালা, এসব জায়গায় যাতে সঠিকভাবে স্প্রে ব্যবহার করা। আমরা মহানগরীর ভিতরে যে মশা আপনার খুব বেশি বাড়ছে, এই নগরীর 26 নং ওয়ার্ড, অথচ আপনার এই যে 27 নং ওয়ার্ড, কিশোরপুর সহ পুরো মহানগরীর ভিতরে যে মশার যন্ত্রণায় মানুষ খুব একটা অস্বস্তির মাঝে আছে। এজন্য মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমরা দাবি যে পুরো নগরীতে মশার ঔষধ ভালো মারার লাগে। কিছু কিছু জায়গাত মারা ঔষধ, কিন্তু মশা মরেন না। মশা কেন মরেন না, আমার এই দাবি মাননীয় মেয়রের কাছে। আমি একজন প্রবাসী, দীর্ঘ 37 বছর বিদেশ রয়ে আইছি। 1983 বাড়িয়ে গেছিলাম, আরও দেশে আইছি, আজকে 8 মাসের মতো হয়। কিন্তু আওয়ার পরে যে একটা জিনিস শান্তিতে আমরা ঘুমাইমু, এই কোনো পরিস্থিতি আমরা রইছে না এখন পর্যন্ত। আর বড় কথা হয়েছে, আমরা লন্ডন আমেরিকা রইছি না, কারণ আমরা জানি না কীভাবে আমরা সিলেটের মানুষের চিন্তা করেন। আমরা মিডল ইস্ট রয়েছি, বিভিন্ন দেশে আমরা কাটিয়ে আইছি দীর্ঘ 37 বছর। কিন্তু মশার যে উপদ্রব, আমরা কাউন্সিলর সাহেব হলে আসুন, তাই কেয়ার করা, কী ধরনের কেয়ার করা, তাই আমরা থেকে বালা জানেন, এনতেন তো আমরা কোয়ার কিচ্ছু নাই, কারণ এনতেন আমার থেকে বালা বুঝেন। শুধু আমাদের এইটুকু অনুরোধ, আমরা যেন অন্ততপক্ষে যানজট তো যাই, এটা যা চেষ্টা করা মেয়র সাহেব যথেষ্ট, এটা খুব খুশি হয়েছি যে এটা আমরা বাংলাদেশও নজিরবিহীন যেভাবে আমরা মেয়র সাহেব করা। কিন্তু একা করা সম্ভব না, আত্র মাসের জোর দেওয়ার দরকার, যেন আমরা নেতার লগে আমরা নিজে যাইমু। তো আমরা রিকোয়েস্ট থাকবো যে মশা নিধনের লাগে যত অতি তাড়াতাড়ি যে কার্যক্রম গ্রহণ করা ইন্টেন্ড করতাম। আমরা যে 27টা ওয়ার্ডও মশার জন্য যে আমরা কষ্ট ভোগ করতেছি, আমি একজন প্রবাসী মানুষ, আমিও অত্যন্ত কষ্ট করতেছি মশার জন্য। তো আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা মাননীয় মেয়র সাহেবকে যে এই 27টা ওয়ার্ডের ভিতরে পার্মানেন্টলি একটা ব্যবস্থা নেওয়ার জন্য বা একটা পদক্ষেপ তাই যদি নেই, আমরা খুব উপকৃত হব ইনশাআল্লাহ। আমরা আসলে মশা একটি মহানগরীর একটি অন্যতম সমস্যা। আমরা 2018 সালে প্রথম মশারি নিয়ে আমরা শোভাযাত্রা করি এবং স্মারকলিপি দিই। আবার 2019 সালেও একই কর্মসূচি আমরা গ্রহণ করি, 2020 সালেও করি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মাননীয় মেয়র মহোদয়, আমরা মেয়র মহোদয়কে খুব অনুরোধ করি যে আপনি যদি এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেন, 6 মাসের পরিকল্পনা, হঠাৎ আপনি সপ্তাহ 10 দিন 15 দিন আপনি একটি পদক্ষেপ নিলেন এবং রাজপথে এলাকায় এলাকায় 27টা ওয়ার্ডে মশা নিধনের জন্য স্প্রে করলেন, এটা কাজ হবে না। এটা
6 মাস ব্যাপী বা 3 মাস ব্যাপী বছর মেয়াদী যদি একটা পরিকল্পনা নিয়ে এই মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, আমরা মনে করি তাহলে সিলেট মহানগরীর মানুষ মশার উপদ্রব থেকে নিষ্কৃতি পাবে। আমরা আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে মশার যন্ত্রণাকে বা উপদ্রবকে সামনে রেখে আমাদের এই আয়োজন আমরা অব্যাহত রেখেছি। আমরা আশা করব মাননীয় মেয়র মহোদয় অন্ততপক্ষে এবারেও, আগামীতে আবার নতুন করে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, অন্ততপক্ষে 2023-এর পূর্বে আমরা খুব আশাবাদী যে মাননীয় মেয়র অন্ততপক্ষে সিলেটের যেভাবে চতুর্দিকে উন্নয়ন হচ্ছে, আমরা তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাহেব এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব সহ সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। কিন্তু উন্নয়নের পাশাপাশি মশা নিধনে কার্যকর পদক্ষেপ এটা উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমরা খুব আশাবাদী, কারণ বলতে গেলে প্রতিদিন মনে হয় কত লক্ষ টাকা স্প্রে, মশার কয়েল বা আনুষাঙ্গিক মশা নিধনে ব্যবহার করা হয় তা মহান আল্লাহ বলতে পারবেন। আমি মনে করি এই বিষয়ে কার্যকর একটা পদক্ষেপ গ্রহণ করলে নগরবাসী উপকৃত হবে এবং অন্তত 2023-এর পূর্বে এ ব্যাপারে একটি সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাননীয় মেয়র মহোদয়ের জন্য নেওয়া প্রয়োজন। আসলে মশা একটি খুবই মারাত্মক ব্যাধি দেখা দিয়েছে বর্তমান সময়ে। আর আসলে আজকে আমাদের কার্যক্রম হলো মশা নিয়ে। আমরা প্রথমেই আমরা মশারি নিয়ে এটা র্যালি করব। র্যালি নিয়ে আমরা এই সিলেট সিটি কর্পোরেশন যাব শহীদ মিনার থেকে, এবং আমরা শহীদ মিনার সিলেট সিটি কর্পোরেশন গিয়ে সম্মানিত মেয়র সাহেবরে আমরা স্মারকলিপি দিব, যাতে আমাদের যে বর্তমান সময়ে যে মশা খুবই একটা মারাত্মক ব্যাধি দেখা দিয়েছে। বর্তমান সময়ে এক জায়গায় বসা যায় না, বা স্কুলের ছেলেমেয়েরা বর্তমান সময়ে স্কুল খোলা হয়েছে কিন্তু তারা ঠিকমতো পড়ালেখাও করতে পারে না, যে এই মশার কারণে, মশার যন্ত্রণায়, বা খুবই বিভিন্ন জায়গায় দেখা যায় যে মশা খালি ব্যান করতেছে, মশা এমন অবস্থা।